সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা শুরু হতে আর বেশি দিন বাকি নেই। পূজাকে আরও উৎসবমুখর করতে ও দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের প্রতিমা কারিগররা। খড়, কাঠ, মাটি আর সুতা দিয়ে নিপুণ হাতে তৈরি করা হচ্ছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। মাল ডেলিভারি সব এক টাইমেই ডেলিভারি করবে। মনে করেন যে আমরা কাজ করতেছি 4 জন, কারণ আরো 4 জন মনে করেন লোক নিয়ে আসতে করে কাজটা ডেলিভারি করবে। সীমিত আকারে কি ভাই মনে করেন আগের মতো জিনিসও পাই না, এখন খের কুটাও অনেক দাম বাইরে গেছে গা। এখন মনে করেন এই যে মাটিটা আগে নাংনা দিত, এখন মাটিটা আনি মনে করেন টাকা দেখি না। পুরুষদের পাশাপাশি দেবীকে রূপ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন নারী প্রতিমা শিল্পীরাও। গতবারের চেয়ে এবার আরও বেশি জাঁকজমকপূর্ণভাবে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। গত বছরের চাইতে আমরা আরো ভালোভাবে পূজা উদযাপন করব, সেজন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছে আমাদের পাশে থাকবে। আমরা বিভিন্ন ওয়ার্ডে কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে দিয়েছি। আমরাও আশা ব্যক্ত করতেছি যে আমরা প্রতিবারের ন্যায় এইবারও ভালোভাবে পূজা উদযাপন করতে পারবো। সনাতনী হিন্দু ভাইয়েরা এবং আমরা যারা আছি তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার আমরা পূজা করবো এই আশা করি। এবং এই পর্যায়ে আমাদেরকে এসপি মহোদয় সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন, উনি সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। অন্যান্য বছরের তুলনায় এবার আমরা আরো জাঁকজমকভাবে আমাদের এই শারদীয় উৎসব পালন করব এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, ডিআইজি মহোদয় সহ আমাদের আলোচনা হয়েছে, ওনারা আমাদের সার্বিক সহযোগিতা করবে। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্নের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মণ্ডপে গিয়ে তাদের সমস্যা এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করছে। এখনো বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছে। তো আমি আশা করছি যে সামনে যে আমাদের যে মেইন পূজাটা যখন শুরু হয়ে যাবে তখন আমাদের র্যাব ফোর্সেস থেকে অন্যান্য যে যৌথ বাহিনী আছেন, যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের র্যাব ফোর্স স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই বছর জেলার 5টি উপজেলার 158টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় উৎসব। বিজয় টিভি নিউজ ডেস্ক।